একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না। কথা কোন না কে আসেন নাই? আর কোনকার নেতা নেতা খাতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না? আপনার ভাইয়ের সাথে শত্রুতা, আপনি 1 বছর কথা বলেন নাই, 2 বছর কথা বলেন নাই, 5 বছর কথা বলেন নাই, 10 বছর কথা বলেন নাই, আপনি 10 বছর পরেও যদি মারা যান, আপনার ভাই খবর পেলে পাগলের মতো ছুটে আসে মাটিতে মাটিতে দয়া নাই রে মায়া নাই রে ভাই রে ভাই, কেমনে মায়া আরে নবীকে দয়া নাই, কেমনে মায়া আরে নবীকে দয়া নাই। আল্লাহ চোখের জলে পড়েন দরুদ কান্দিয়া, আমার নবী যাইব না রে সারিয়া, আমার নবী যাইব না রে ভুলিয়া। আল্লাহুম্মা ওয়া আলা এটা জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে পাগল মন, লা ইলাহা। আপনি আমার জাদু নবীজি, আপনি আমার জানো নবীজি, আপনি আমার জায়ান, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জোড়াইতাম প্রাণ নবীজি, আপনি আমার জান, লা ইলাহা আপনারি কারণে গো আমার মন করে আনছায়ান, আপনারি কারণে গো আমার মন করে আনছায়ান, মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার, নজর কইরো দান নবীজি, আপনি আমার জান, লা ইলাহা, আগে সাথে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে আর শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলিয়ে কামেল হযরত মাওলানা আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে 36তম বার্ষিকী ওরস মাহফিল, তারিখ 6 ডিসেম্বর 2025, রোজ শনিবার, স্থান মাজার প্রাঙ্গণ, গ্রাম নিখাই, সরিষাবাড়ি, জামালপুর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বাবলু তরফদার, তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ তাকে কবুল করুক। সবাই বলুন আমিন। আজকের মাহফিলে অনেকগুলো বক্তা, দ্বিতীয় আকর্ষণ, তৃতীয় আকর্ষণ, চতুর্থ আকর্ষণ, পঞ্চম আকর্ষণ সহ মাহফিলের কমিটিবৃন্দ, ধন্যবাদ আনতে মোহাম্মদ গাজীউর রহমান, তার জন্য দোয়া করা দরকার। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি একজন মুসাফির, এক একটা দিন এক একটা জেলাতে আছি। আজকে আপনাদের মাঝে আল্লাহ কবুল করছে বিদায় আসছি। কথা কোন ঠিক কি? সত্য কথা বলবেন। আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে? আর আমি যদি কোরআন থেকে দুটো একটা কথা বলি, এখন এই কথাটা তো একজনের পক্ষে যাবে আর একজনের বিপক্ষে যাবে। একজনের ভালো লাগবে আর একজনের খারাপ লাগবে। কথা কোন ঠিক কি? তাতে কি বলা যাবে? আমার রাসূল বলছে আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে। কথা কোন ঠিক কি? তাহলে আমি আপনাদের মাঝে আসলাম, আমি সর্বপ্রথমে সালাম দিলাম। কি দিলাম? মুসলমানের এক মুসলমান আর এক মুসলমান, প্রত্যেকটা মুসলমানের উপরে 6টা করে হক। কয়টা? সত্য কথা বলবেন কয়টা? আমি হাদিসের ভিতর পাইছি তাই আপনাদের কাছে বলতেছি। এক নম্বরে মুসলমান মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দিতে হবে। কথা কোন ঠিক কি? তাহলে আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম, আপনারা কিছু মানুষ উত্তর দিবেন ভালো করে, আর কিছু মানুষ মনে মনে উত্তর দিছে, কিছু মানুষ ঠোঁট নড়াইছে, কিছু মানুষ উত্তরই দেয় না। আল্লাহ বলছে সূরা নূর আয়াত নম্বর 61, আর আমার নবী বলছে হাদিসের ভিতর, ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কি? যত বড় বক্তা হোক না কেন, আগে সালাম দিতে হবে, পরে ওয়াজ করতে হবে। তাহলে আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? সত্য কথা বলবেন। সালাম নিয়ে ঠাট্টা চলবে? দুনিয়াতে সালাম দুই জায়গায়। কয় জায়গায়? একটা হলো মৃতদের আর একটা হলো জীবিতদের। আপনারা কি মৃতদের সালাম দেন? হ্যাঁ, এই পিছনের বাইরে একটা আওয়াজ দেন না কে? এই জবানটা দিছে কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? ভালো মানুষ রাস্তা দিয়ে হাইটে গেছে, বাড়িতে যাওয়ার আগে গরানে পড়ে যায়, দুর্ঘটনায় স্ট্রোক করছে, জবান বন্ধ হয়ে গেছে। করছে কি? জোরে করে। তাহলে সেই জবানে আল্লাহর নাম নিতে কি কৃপণতা করা যাবে? তাহলে সত্য কথা আওয়াজ দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি, ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে, ভিডিওতে দেখবেন। আর এটা তো বাংলাদেশের মানুষ। আপনারা কি আমাকে একটু সময় দিতে পারবেন? আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তাহলে আমি আপনাদেরকে সালাম দিলাম, কবরস্থানে যায় সালাম দিলে আমরা সালামের উত্তর পাই না। যত বড় ওলি আল্লাহ গাউস কুতুব থাক না কেন, কবরস্থানে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায় না। অথচ জীবিতদের যদি সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। আর এই জীবিত মানুষ যদি মৃতদের মতো ভাব ধরে, কম নাকি? আল্লাহ ইচ্ছে করলে আর জবানটা মৃতদের মতো করতে পারে কি পারে না? এই কথা কোন পারে কি পারে না? অনেক মুরব্বি আছে রাস্তাঘাটে সালাম কালাম দেই, মুরব্বিক সালাম দিছে আসসালামু আলাইকুম, মুরব্বি উত্তর দেয়। কথা কোন? এই আসেন নাই? আবার
আমার সমাজের ভিতরে যত হুজুর আছে দেখবেন হুজুর দেখে মনে করে আমি এলাকার হাম আর যারা আছে সব ঘরের খাম আছে না নাই এ হুজুর রাস্তা বেলা আর কাউকে সালাম দেয় হুজুরকে সালাম দেয় হুজুরে ডিজিটাল উত্তর দেয় কথা কোন না কেন আছে না নাই আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কথা ঠিক খালি ঠিক করে না বুঝা কথা বলেন আপনারা বলেন মসজিদ বাড়ছে না কমছে মাদ্রাসা বাড়ছে না কমছে হুজুর বাড়ছে না কমছে গুতাগুতি বাড়ছে না কমছে হ্যাঁ ঠিক আছে না আমারও আছে এরকম ভাই যেই সন্তান বাপ মায়ের খেদমত করতে পারবে না ওর ওয়াজ শোনার দরকার নাই যেই সন্তান বাপ মায়ের খেদমত করতে পারবে না ও আলেমের ইমামতির দরকার নাই এই কথা বল না কেন পিছনের ভাইরা একটু সবাইকে বসার সুযোগ করে দেন আপনারা পিছন আসেন সবাইকে বসার সুযোগ করে দিবেন একটু কষ্ট করে ফাঁকা জায়গাগুলো পূরণ করেন যারা যারা আসতেছে সবাইকে একটু বসার সুযোগ করে দেন আমার নবীর প্রেম যার ভিতর আছে কোরআনের প্রেম যার ভিতর আছে তারা বাইরে থাকতে পারবে না পাগলের মতো ছুটে আসবে কথা ঠিক কিনা ও নবীর প্রেমিকেরা আর দিশা গারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে প্রেম তো ও নবীর প্রেমিকেরা আর দিশা গারা মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী পূর্বাঘারে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী পূর্বাঘারে গেলেন তিনি গো ওরে খুদার নূরে ফাগর জলে তবু মুসা জলে না প্রেম তো গ্রাম নিখাইর প্রেমিকেরা দিশা গারা খিচুড়ির আশা ঠিক আছে নি এটা যদি শেষ রাত হইতো তাহলে মনে করতে যে খিচুড়ি আশায় আইছে কথা কোন ঠিক কিনা এখন তারা আসছে না খিচুড়ি লবে না এরা আইছে নবীর পাগল কথা কোন ঠিক কিনা কি মাইকেলা খুলবো নাকি ও আর চাইছো কে একটাই খুলবো আর খুলবো না উনি বড় বড় করে চাইছে না ধরে কড়া খুলবো না আল্লাহ আকবার কর এ ভাই ওই যে ওখানে ফাঁকা রয়েছে হ্যাঁ
হ্যাঁ, যতগুলো মানুষ রয়েছে সবাইকে একটু বসার সুযোগ করে দেবেন। হ্যাঁ, আল্লাহু আকবার কোন। তাহলে আমরা সালামের পক্ষে না বিপক্ষে? জোরে কোন। যারা ওলি আল্লাহর পাগল তাদের ভিতরে আদব আছে, যারা ওলি আল্লাহ ভালোবাসে তারা আর কিছু থাকবে না, তাদের ভিতরে আদবটা আছে, তারা বেয়াদবি করতে পারে না। কথা ঠিক কিনা? এখনকার সময় আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা মুরব্বীরা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করছে। এখনকার কোরআন তেলাওয়াত আছে? সত্য কথা বলবেন। এখন আপনাদের কথা কি মানে হুজুররাও কোরআন তেলাওয়াত করে না। কি কষ্ট পেতেছেন? আগেকার সময় প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে, আর এখনকার মুরব্বীরা যারা দুই একজন নামাজ কালাম পড়ে দেখবেন ফজরের নামাজ পড়া দূর পড়া মাথার টুপি মাথায় থাকে, ও দৌড় দিয়ে চাষটালে বসে, চাষটালে বসে 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়ে কি লাগাইছাও একটা জাকা নাকা দাও। আসলে নাই আল্লাহ বলছে কোরআনুল কারীমের ভিতর আনকাবুত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। তুমি কোন যাইতে নামাজ পড়লা? ফজরের নামাজ পড়ে আরেকবারই যায় ভাই তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। আসলে নাই এমন হাজি আছে সারা জীবন আকাম কুকাম করছে, হজে যার আগ মুহূর্তে আবার সিটারি করছে। 4টে মেয়ে আছে, 2টা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মক্কা মদিনা হজ করে ভিড়ে মাটি দিয়ে খালি ঘুরে। কথা বল না কে আছে না নাই? আমি ফতোয়া দিয়ে গেলাম, ভালো করে শুনে নাও। তুমি যত ভিড়ে মাটি দিয়ে করো আর যত মুরগির মতো ঠুকায় নামাজ পড়ো, কপালে দাগ ফলাও, আমি ফতোয়া দিয়ে গেলাম তোমার জন্য জান্নাতের দরজা জীবনেও খোলা হবে না। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছো, সারা জীবন নামাজ পড়ো নাই, রোজার মাসে রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই। আজকের মাহফিল শোনার পরে ভালো লাগছে, তুমি তওবা করে আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ মাফ দিবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু অন্যের হক নষ্ট করে আল্লাহর কাছে তুমি যতই কান্দো কোনো কাম হবে না। কি রাগ করতেছেন মনে হয় ভাই? ও দরদি ভাই রাখবে না মায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে যাইব না। আপন ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না। কথা কোন না কে আসেন নাই? আর কোনকার নেতা খাতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না? আপনার ভাইয়ের সাথে শত্রুতা, আপনি 1 বছর কথা বলেন নাই, 2 বছর কথা বলেন নাই, 5 বছর কথা বলেন নাই, 10 বছর কথা বলেন নাই, আপনি 10 বছর পরেও যদি মারা যান, আপনার ভাই খবর পেলে পাগলের মতো ছুটে এসে মাটি দিবে। কিন্তু তুমি নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিয়েছো, তুমি মরিয়া দেখো, তুমি যদি মারা যাও ওই নেতা ফোন দিলে আমি ঢাকায় মিটিং আছে, ওটাকে মাটি দে। আপনারা মনে হয় রাগ করতেছেন। আচ্ছা সামনে আসেন না গিয়া এসিআর খালি আছেন, আসেন আসেন। কি ভাই একটু চলবনি? আল্লাহু আকবার কোন। আসমানটা বানাইছে কে? জমিন বানাইছে কে? আর একটু জোরে কোন। সব কিছুর মালিক কে? আল্লাহ বললেন 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতর, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। 7 আসমান জমিন বানাইছে কে? আর একটু জোরে বলেন কে? আজকে আমরা ওই আল্লাহর নাম নিলাম, আল্লাহর শুকর আদায় করলাম। আল্লাহ বলে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পরবারে শুকর আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব, আর যারা শুকর আদায় করবে না নিয়ামত ছেড়ে দেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, সত্য আযাবে গ্রেফতার করব। সূরা নাউজুবিল্লাহ।
আমরা রাসূলের দরুদ শরীফ পড়েছি। যারা ওলি আল্লাহর পাগল, যারা নবীর পাগল, তারা বেশি বেশি করে দরুদ পড়ে। কথা বলেন ঠিক কি? আল্লাহর রাসূল বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। এবার আপনারা খুশি না বেজার? আরেকটু জোরে কোন। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে। আজকের মাহফিলের কমিটিকে আমি যদি প্রশ্ন করি আপনারা এই আয়োজনটা করছেন কারণ কি, বলবে একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কি? উদ্দেশ্য ছাড়া এই মাহফিল সাজাই নাই, আর আমার আল্লাহ কিন্তু উদ্দেশ্য ছাড়া আমাদেরকে বানাই নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ কেন বানাইছে রে আমার সরিষা বাড়ি টানা মাসিরা, গ্রাম নিকাই বাসীরা ভালো করে শুনে নাও আমার আল্লাহ কেন বানাইছে। এইবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতর সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইছি একটা মাত্র উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা আওয়াজ দেন, ইবাদত করব কার? আওয়াজ দিয়ে বলেন কার? খেদমত করব কার? না, গা হইছে যেখানে মলম দিতে হবে সেখানে। ভালো জায়গা চুলকায় কোনো লাভ নাই। কথা বল ঠিক কিনা? তাহলে আমরা ওয়াজ থেকে শিক্ষা নিতে হবে। আমি ওয়াজ করবো আর আপনারা খালি শুনবেন, এই ওয়াজের কোনো দাম নাই। শুনে বুঝতে হবে, বুঝার পরে আমল। কথা বল ঠিক কিনা? জানতে জানতে জানোয়ার হওয়া যাবে না। যতটুকু জানছো মাইন্না মানুয়ার হতে হবে। তাহলে আমরা ইবাদত করব, খেদমত করব মা বাবার। খেদমত করব কার? জোরে কোন, আরো জোরে। ভাই রাগ করেন না, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যেই সন্তানটা বাপ মায়ের মনে কষ্ট দিবে, আমি ফতোয়া দিয়ে গেলাম হে যত বড় ওলি আল্লাহ গাউস কুতুব হোক না কেন তার কপাল পুড়ে যাবে। কথা কোন না কে?